আলহামদুলিল্লাহ। আহ, যে কথা বলছিলাম যে তামরিন এবং দর্স নিয়মিত চলবে, নিয়মতান্ত্রিক ভাবে চলবে। ক্লাসের শুরুর দিকে তামরিন নিয়ে আলোচনা করা হয় এই জন্য যাতে করে কিছু ছাত্র ভাইরা যারা কিতাবখানায় খেদমত করে, মাদ্রাসার মসজিদের সাথে যুক্ত আছে, তাদের দেখা যায় সাথে সাথে যুক্ত হতে একটু দেরি হয়ে যায়। আর একটু সময় যদি দেরি করা হয়, এতে করে অধিকাংশ ছাত্র ক্লাসে জয়েন হতে পারে। ওই দিকে লক্ষ্য করে প্রথম থেকে তামরিন নিয়ে কিছু আলোচনা করা হয়, যেহেতু প্রত্যেককে ব্যক্তিগতভাবে আলোচনা করে বোঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং অনেক কষ্টের বিষয়। এই জন্য ক্লাসের শুরুর দিকে আমরা তামরিন নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা করি, পাশাপাশি দুই একজন ছাত্র ভাই তামরিনও পড়া হয়, যাতে করে সবাই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে। ইফতা বিভাগের মূল ভিত্তি তিনটা। উদ্বোধনী ক্লাসের মধ্যে বলা হয়েছিল তার মধ্যে একটা কি, বেশি থেকে বেশি তামরিন পড়া। তো এই জন্য আমরা তামরিনকে খুব গুরুত্ব দিয়ে থাকি। তামরিনের গুরুত্ব এই জন্য দেওয়া হয় কারণ ইফতা বিভাগের মূল সার নির্দেশিত তামরিন। আপনি যখন ফারাইগ হয়ে যাবেন, কোর্সটা কমপ্লিট করে যাবেন, যতগুলো কিতাব পড়বেন, কিতাবের পড়াগুলো আপনার মাথায় কিন্তু তেমন থাকবে না। এটাই স্বাভাবিক। আপনি একবার ইবতেদায়ী থেকে তাইসির থেকে নিয়ে আপনি যে দাওরাই হাদিস পর্যন্ত পড়েছেন, কত কিতাব পড়েছেন, সব কি আপনার মনে আছে? প্র্যাকটিক্যাল ভাবে কিছু কিছু কাজ যেগুলো করেছেন এগুলো তো মনে থাকে না। ঠিক একই ভাবে যখন আপনি কিতাবের পড়াটাকে প্র্যাকটিক্যাল ভাবে তামরিনের সাথে সেট করবেন, তামরিনের সাথে এটা পর্যালোচনা করবেন, এটা যখন আপনি চর্চা করবেন, তখন কিন্তু আপনার মনে বেশি থাকবে। তো যেটা বলছিলাম যে এক ভাই জিজ্ঞাসা করেছিল যে একটু পরে তামরিন নিয়ে আলোচনা করলে ভালো হয়, শুরুর দিকে দর্সের বিষয়ে পড়ালে ভালো হয়, যেহেতু তিনি মক্তবে পড়েন, এই জন্য তিনি এই আবেদন করেছেন। তো আসলে দেখেন, এখানে তো আমাদের শুধু মক্তবের উস্তাদ না, সকল বিভাগেরই আছে। বেশিরভাগ আবার মসজিদেরও ইমাম সাহেবরা থাকে। ওইদিকে লক্ষ্য করে আমাদেরকে ক্লাস করাতে হয়। আর আরেকটি বিষয় হলো, ইদানিং আপনারা কোরবানির ঈদ সামনে আসার কারণে প্রচুর পরিমাণে প্রশ্ন করেন, প্রচুর পরিমাণে প্রশ্ন করেন। ভাই একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু প্রশ্ন উত্তর কোর্স না, এটা হলো ইফতা কোর্স। কথাটা সবাই পজিটিভ ভাবে নেবেন, ভালোভাবে নেবেন। এটা প্রশ্ন উত্তর কোনো কোর্স না, এটা কি, ইফতা কোর্স। অর্থাৎ এই কোর্সের মধ্যে এই এই কোর্সের মধ্যে মূলত এই কোর্সটা হলো ইফতা কোর্স। অর্থাৎ এখানে আপনারা ইফতা বিভাগীয় লেখাপড়াগুলি করবেন, এটাই হলো আমাদের মূল সাবজেক্ট। এর বাইরে গিয়ে যে আপনাদের বিভিন্ন যে প্রশ্ন উত্তর করা, এটা আমরা করতে চাই না, বা এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের চিন্তাধারাটা কি, প্রশ্ন উত্তর প্রয়োজন নেই? আছে। প্রশ্ন উত্তর বলতে আমি বিভিন্ন মাসালার কথা বলছি। আপনার মুসল্লি একজন একটা মাসালা জিজ্ঞাসা করছে, আপনার এলাকার একজন একটা বিষয় জিজ্ঞাসা করেছে, আপনার কোনো ছাত্র একটা বিষয় জিজ্ঞাসা করেছে, সব উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যে কোনো সমস্যা, যে কোনো কিছু হচ্ছে, সব আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মাদ্রাসার হোয়াটসঅ্যাপ জিজ্ঞাসা করছে, উস্তাদদেরকে সরাসরি ফোন করছেন, ভাই এই কাজটা করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের যেটা চিন্তা প্ল্যান, যে প্রতিটা ছাত্রই যেন প্রতিটা জবাব দিতে পারে, প্রতিটা মাসালার জবাব যেন সে দিতে পারে। প্রয়োজনে হোক বিভিন্ন অ্যাপস এর সহযোগিতা নিয়ে, বিভিন্ন অনলাইন কিতাবের সহযোগিতা নিয়ে, বা বিভিন্ন ফতোয়ার কিতাবের সহযোগিতা নিয়ে। এক কথায় আমরা যেটা বোঝাতে চাচ্ছি, সবাইকে নির্ভরশীল, পরনির্ভরশীল থেকে নিজের উপর নির্ভরশীল করা শেখাতে চাচ্ছি। আপনি জিজ্ঞাসা করবেন, কয়বার আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে? আমাদের পক্ষে তো সম্ভব না। আর এখানে তো এইভাবে না যে 10 জন মুফতি সাহেব রাখা হয়েছে, শুধু আপনারা যে কোনো সময় ফোন করবেন, যে কোনো সময় মেসেজ করে প্রশ্ন জিজ্ঞেস করবেন, উত্তর দেওয়া হবে। এটা তো সম্ভব না, আর এটা আমরা চুক্তি করিও নি ভর্তি বিজ্ঞপ্তিতে। আমাদের কি চিন্তাধারা, যে আমরা ছাত্রদেরকে নিজের উপর নির্ভরশীল বানাবো। একটা মেসাল দিলে বিষয়টা বুঝবেন। সাইফুর রহমান সাহেবের একটা বই আছে, জিরো থেকে হিরো, ইংলিশে জিরো থেকে হিরো। বইটা আপনারা যারা দেখেছেন, এখন যে নতুন যে আপডেট ভার্সন যেটা আছে এখানে পাবেন না। আগের যে ভার্সন ছিল পুরাতন, ওইখানে বইয়ের পিছন দিকে একটা কথা লেখা ছিল, যে মোটামুটি এরকম কথাটা, আপনি যদি কাউকে একটা মাছ কিনে দেন, তাহলে এই মাছটা কিন্তু সে একদিনই খাবে। আর যদি আর যদি আপনি তাকে মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে কিন্তু সে সারা জীবন খাবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে মাছ ধরা শিখে নাও। আপনাদেরকে আমরা এটাই চাই, যে মাছ ধরা কিভাবে শিখিয়ে দেওয়া যায়, অর্থাৎ বিভিন্ন মাসালা সমাধান কিভাবে আপনারা নিজেরা দিতে পারেন।
এটা আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। যে এই জন্য ঠিক। আপনাদেরকে 100টা তামরিন করানো হচ্ছে ভাই, 100টা, চারটিখানে কথা না ভাই। 100টা তামরিন, প্রতিদিন একটা তামরিন সম্পাদনা, ছাত্রদের দেখা, এটা খুবই কঠিন কাজ, খুবই কঠিন, দর্শের চেয়েও কঠিন। দর্শ যদি 5 ঘন্টাও করায় এত কঠিন হবে না, যেটা তামরিন গুলো করাতে গেলে কঠিন হয়। এত সময় দিতে হয়, এত রিসার্চ করতে হয়, এত সময়, এত কষ্ট হয়, তারপর আপনাদেরকে করাচ্ছে কি জন্য? কারণ হলো, আপনাদের তামরিন যদি করানো হয়, আপনারা পরনির্ভরশীল থেকে উঠে আসবেন, নিজেরাই মাসাল্লাহ সমাধানগুলো দিতে পারবেন। এই জন্য আমরা কি করছি, 2টা পদক্ষেপ নিয়েছি। আপনাদেরকে বিভিন্ন অ্যাপস এর ব্যবহার বিধি, বিভিন্ন অনলাইন প্রযুক্তি কিভাবে ব্যবহার করে আপনারা বিভিন্ন মাসাল্লাহ সমাধান বের করবেন, এটা আপনাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে, ভিডিওর মাধ্যমে, এমনকি ব্যক্তিগতভাবে যেভাবে হোক, প্রয়োজনে আপনি সরাসরি অফলাইনে এসেও চাইলে আপনাকে শেখাবো, সময় দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমার কথা কি একদম বোঝা যাচ্ছে না? ওয়াইফাই এর সমস্যা করছে, যদি বোঝা যায় আমি কথা চালু রাখি। হুজুর কথা বলা আছে কিন্তু আপনার জি মানে জি, আওয়াজ ক্লিয়ার সাথে হচ্ছে। কেমন যেন চেহারাটা মিল খাচ্ছে না। উস্তাদ যে কথা বোঝাচ্ছে, বাকি চেহারাটা মিল হচ্ছে না আর কি। চেহারা মিল না হলে সমস্যা নেই। আর আমি ভাই আপনার চেহারা দিয়ে কি করেন, কথা শুনেন কি বলতেছে। চেহারার দরকার বাইরে নাই, দরকার ওয়াইফাই, কিন্তু ওস্তাদ জি কথা ওয়াইফাই একটু মধ্যে সমস্যা ছাইড়া করছে তো। দিতেছি, আবার কিছুক্ষণ অফ থাকে তারপর আসে। আচ্ছা, আপনারা কথাটা খেয়াল করেন। ওয়াইফাই একটু সমস্যা করছে, এই যে মাঝে কিন্তু আটকে গেছি, অনেকক্ষণ চেষ্টার পরে একটু হয়েছে। এখানে তো আমাদের হাত নেই। আহ, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। তো আপনাদেরকে আমরা চাচ্ছি কি, মাছ ধরা শিখিয়ে দিতে। ভাই আপনাকে কয়টা প্রশ্নের উত্তর দেব? আপনার প্রশ্ন সারা জীবনই মানুষ করবে। এই জন্য আপনাদেরকে অনলাইনে বিভিন্ন অ্যাপস কিন্তু দেখেন, আপনি অ্যাপস শিখার জন্য, মাসালা বের করার শিখানোর জন্য যত সময় দিতে হয়, যত কষ্ট করতে হয়, ইনশাল্লাহ করব, আমি করব, অন্য উস্তাদ করুক বা না করুক, আমি সময় দেব। প্রয়োজনে আপনাকে অনলাইনে তো সময় দেই, ভিডিও করে যদি বলেন যে উস্তাদ আমি ভিডিওটা বুঝিনি, আমাকে আবার ভালো করে বুঝিয়ে দেন, আবার করব। আপনি না বুঝলে আপনাকে বারবার বুঝাবো। কারো কারো তো আপনার ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করি, ভাই আপনি বুঝেছেন, এখন কি পারছেন? সে নিজেও বলে না, তাকে গিয়ে নিজে থেকে গিয়ে বলি। এরপরেও যদি আপনি না বোঝেন, সরাসরি ঢাকায় একদিন আসবেন, অবশ্যই যোগাযোগ করে আসবেন, আপনাকে ব্যক্তিগতভাবে আবার বসে বসে বুঝাবো। কিন্তু তারপরেও ভাই একটা অনুরোধ করব, একটা অনুরোধ করব, সেটা হলো, হুজুর একটা মাসালা ছিল, সাথী ভাইয়ের একটা মাসালা ছিল, যদি এটা জবাব দিতেন দলিল সহকারে, কোরআন হাদিসের আলোকে, এই ধরনের কথা ভাই নিজের জীবন থেকে একবার ডিলিট করে ফেলেন, বাদ দিয়ে দেন। যে না, আমি পরনির্ভরশীল হব না, আমি নিজে চেষ্টা করব। আপনাকে যদি আমরা সাপোর্ট করি, আপনার পাশে যদি সহযোগিতা করা হয়, তাহলে আপনি নিজে শিখতে সমস্যা কোথায় বলেন তো? শিখতে তো সমস্যা হওয়ার কথা না। আপনাকে তো সাপোর্ট করা হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। আপনার কিতাব নেই, আপনি আরবি অনেক ভালো বোঝেন না, আপনাকে বাংলা বিভিন্ন অ্যাপস দেওয়া হচ্ছে, এগুলো ব্যবহার শেখানো হচ্ছে। এরপরেও কেন এত মাসালা জিজ্ঞেস করতে হবে, উস্তাদের কাছে জিজ্ঞেস করতে হবে, ছাত্রদের কাছে কেন জিজ্ঞেস করতে হবে? আপনি পারেন না, বলেন না, আবার আপনাকে শিখাবো। আপনি যতক্ষণ না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মেহনত করে আপনাকে। এরপরেও আপনাদের কাছে অনুরোধ করব, ভাই পরনির্ভরশীলতা বাদ দিয়ে দেন, নিজে শেখার চেষ্টা করেন। এখান থেকে যদি না শিখতে পারেন, এই মানহাল থেকে যদি না শিখতে পারেন, আমার মনে হয় না আর কোথাও থেকে শিখতে পারবেন। এত সহজ করে কোথাও আপনাকে শিখাবে না ভাই, কোথাও সময় দিবে না। আমার যদি এমন একটা প্রতিষ্ঠান দেখাতে পারেন যেখানে এইভাবে আপনাকে সহযোগিতা করে বা করবে, এইভাবে আপনাকে কিতাব নাই, তারপর আপনাকে এইভাবে অনলাইন থেকে কিভাবে গুছিয়ে গাছিয়ে খুঁটিয়ে মুটে নিয়ে এসে আপনার জন্য এত সহজ ভাবে বুঝিয়ে দিবে, একটা প্রতিষ্ঠান যদি দেখাতে পারেন, তাকে 5,000 টাকা পুরস্কার দেবে। 5,000 টাকা জি পুরস্কার। বাস্তব। খালি জি আপনি একটা প্রতিষ্ঠানের সংবাদ দিবেন, কারণ আমিও শিখতে চাই, আমার অনেক কিছু শেখার বাকি আছে। যদি আমি শিখতে পারি ওই প্রতিষ্ঠান থেকে, তাহলে আমি আপনাদেরকে আবার বা আমার আগামী ছাত্র সহজে বোঝাতে পারবো। একটা বেশি সময় ছাত্র ভাইরা বলতেন যে উস্তাদ জি কিতাব নেই, উস্তাদ জি আরবি তো অনেক ভালো বুঝি না, অনেকদিন ধরে মোতালা নেই, তো একটু দুর্বলতা লাগছে। এখন এটা কিভাবে সমাধান করতে পারি? এই সমাধানের জন্য আপনাদেরকে বিভিন্ন অ্যাপস দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে তামলিন করে দেওয়া হচ্ছে, ভুলগুলো ধরে দেওয়া হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, এই যে কুরবানির সময় আসছে, আবার মাদ্রাসা ছুটির সময় হয়ে গেছে, এখন যদি আপনাদের ছুটি দেয়, প্রচুর পরিমাণে ফোন করেন আপনারা, প্রচুর পরিমাণে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞাসা করেন।
এই ধরনের কাজ করবেন না। আপনি মাছ ধরাটা শিখে নেন না ভাই, সমস্যা কি? আমি যদি একটা মাছ দেই, একটা মশলা বলে দিই, আপনি তো একদিনই শেষ। আর আপনি মাছটা ধরা শিখে নিলে তো সারা জীবন খেতে পারবেন। মশলাটা দেওয়ার সিস্টেমটা যদি বুঝে নেন, সারা জীবন আপনি বিভিন্ন কিতাবাদি থেকে, অ্যাপস থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন। তো শিখতে সমস্যা কোথায়? এখানে তো আলাদা টাকাও নেওয়া হচ্ছে না। বলেন, আপনাদের টাকা নেওয়া হচ্ছে? যে না, এগুলো হলো আলাদা, আপনাদেরকে এক্সট্রা শেখানো হচ্ছে। এগুলো কোনো আমাদের চুক্তি ছিল না। তামরিন করাবো, এতটুকু চুক্তি। বা আমরা ভর্তি বিজ্ঞপ্তির মধ্যে বলেছে তামরিন করাবো, আপনি প্রতিদিন দর্শক। কিন্তু অনলাইনের যে এত প্রযুক্তি সম্পর্কে আপনাদের A to Z শেখানো লাগবে, এটা তো চুক্তি হয়নি। এর জন্য আলাদাভাবে কোনো ফিসও নেওয়া হয়নি। বিশ্বাস করেন কিনা, এগুলো যদি আলাদাভাবে শিখাতে যাই, অনেক মানুষ পাবো, অনেক ছাত্র পাবো যারা আলাদাভাবে ফিস দিয়ে শিখবে, যদি আমরা অনলাইন এটা ছাড়ি। কিন্তু আমরা চাই না সবার জন্য ওইভাবে শিখাতে। আমরা শিখাতে গেলেও সমস্যা, আবার আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা চাই আমাদের ছাত্র ভাইরা আপাতত শিখ, যারা যোগ্য, যারা মেহনত করছে তাদের জন্য। আশা করি আপনারা মূল মেসেজটা বুঝতে পেরেছেন। একটু সময় চলে গেছে, আর সময় যাওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা হয়েছে। যে আজকের থেকে নিয়ত করেন যে ইফতার সাথী গ্রুপে গিয়ে আমি আর কোনো এইভাবে মাসালা জিজ্ঞেস করবো না অন্যদের কাছে, ওস্তাদজির কাছে জিজ্ঞাসা করবো না। ক্লাস শুরু করবো এই মুহূর্তে এক ছাত্র ভাই ফোন করেছে, নিজের পরিচয় দিচ্ছে না, পরিচয় না দিয়ে বলে একটা মাসালা আছে। ওরা নিয়ত করেছে মাদ্রাসার নাম্বারে কেউ ফোন করলে, আমি রিসিভ করলে কোনো মাসালা জবাব দেওয়া হবে না। বাইরের মানুষেরও জবাব দেবো না, ছাত্রদেরও জবাব দেবো। কি জন্য? যেখানে এত সময় দিচ্ছি, এত মেহনত করছি, তাহলে আপনি নিজে শিখবেন না? আপনাকে এত কষ্ট করে মোতালা করে সবকিছু ঘেটে মেটে আপনার উত্তরটা দেবো, এটা আমাদের কষ্ট না? আর আপনাদেরকে তো শিখাতে যাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? আর আমাদেরও তো একটা জীবন আছে, কোনো সময় নেই, টাইম নেই, যে কোনো সময় যে কোনো মাসালা জিজ্ঞেস করে। আর তাহকিক ছাড়া মানহাল থেকে কোনো উত্তর দেওয়া হয় না। মানহালের মানহাজের মধ্যে নেই তাহকিক ছাড়া কোনো কথা বলা। দলিল ভিত্তিক কথা হবে, দলিলের আলোকে কথা হবে, যাতে করে যে কোনো মানহাজের, যে কোনো ফেরকার, যেই তরিকারই হোক না, সে যেন আমাদের মাসালাটা, আমাদের বিষয়টা যেন গ্রহণ করতে কোনো ইতস্ততা বোধ না করে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আছেন সবাই নিজেরা একটু চেষ্টা করেন ভাই শেখার জন্য। এই যে আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, কালকে বুধবার, আবার সামনে ঈদ চলে এসেছে। আচ্ছা, ঈদের ছুটি কি আপনাদের কবে দিলে ভালো হয়? দুই একজন একটু মত পেশ করেন তো, আপনাদের মতটা একটু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতিবারের দিন দিলে ভালো হয়। জি, বৃহস্পতিবার দিন, ওই যে বৃহস্পতিবারে দিয়ে দেন হুজুর। দিন 24 ঘন্টার মধ্যে খালি একদিন দিলে ভালো জোরে হয়। বলতে হবে, বোঝা যাচ্ছে না। বৃহস্পতিবার দিন দিলে ভালো হবে ওস্তাদজি। বৃহস্পতিবারে মুজাহারা করার পর শনিবারে ক্লাস করার পর দিলে মনে হয় ভালো হয়। কারো কারো কথা আপনি বোঝা যেটা যাচ্ছে ওস্তাদ, আপনি যেটা ভালো মনে করেন। উস্তাদ জি সবচেয়ে ভালো হয়, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওটার উপর সব একমত। জি জি, আমরা সবাই একমত, এটার উপরে আমরা মত আমাদের অনেক। সবাই উস্তাদ তো যেটা বলতেছি না, বলছে, সবাই উপরে যার যার আমরা মত আমরা। আচ্ছা, আপনি আপনাদের ওস্তাদ জি, মতামত দিলাম। আপনার মতামতে আমাদের জন্য আমরা সুন্দর কথা মতামত। আপনি যেটা ভালো মনে শুনেছি। করবেন সেটাই আমাদের জন্য কল্যাণকর। আচ্ছা তবে ওস্তাদের আচ্ছা, কাছে ঠিক আছে, একটা সবাই এখন আবেদন মিউট করে হলো, রাখেন। বন্ধ দেওয়ার সময় আমাদেরকে কিছু তামরিন দিলে বন্ধটা কাজে লাগানো যাবে আর কি। আচ্ছা, এখন সবাই একটু মিউট করে রাখেন। বুঝতে পেরেছি। আমাদের মূলত প্রতিষ্ঠানের যে অনলাইনে যে ইফতার কোর্সটা হয়, এখানে ছুটি খুবই কম হয়, ছুটি নেই বললেই চলে। শুধু বড় একটা ছুটি আছে, ঈদের ছুটি, এই যে কোরবানির ঈদের ছুটি। এছাড়া ছুটি নেই বললেই চলে। শুধু দুইটা পরীক্ষা হবে, এই সময় আপনারা এক সপ্তাহ করে ছুটি পাবেন, এছাড়া কোনো ছুটি নেই। হ্যাঁ, নেই মানে শুক্রবার, এগুলো তো ভিন্ন। শুক্রবার এমনি ছুটি নেই বললেই চলে। এটা আমাদের একটা বড় ছুটি, ইনশাল্লাহ আমরা দেখে আরো পরামর্শ করি, তারপর আপনাদেরকে জানাবো, এলান দিয়ে জানানো হবে। তো আশা করি বিষয়টা বুঝেছেন সবাই। যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি ভাই, নিজেরা একটু শেখার চেষ্টা করেন, প্রয়োজনে আপনাকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ। কেউ এভাবে ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে অথবা ইফতার সাথী গ্রুপে মাসালা জিজ্ঞেস করা বাদ দিয়ে দেন, নিজে শেখার চেষ্টা কর, নিজে বের করার চেষ্টা কর।
প্রচুর কিতাবাদি রয়েছে এখন অনলাইনে, যে সমস্ত অ্যাপস আছে এগুলোতে কত কিতাব আছে, কত মাসালা রয়েছে। আপনি যেটা জিজ্ঞেস করছেন এটা মনে হচ্ছে সমাধান রয়েছে। কেউ কেউ তো লাগাতার জিজ্ঞেস করতেই থাকে, উত্তর না দিলে সে বারবার জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস করে। আবার কেউ কেউ মিথ্যার আশ্রয় নেয়, যে ওস্তাদ জি আমার সময় নেই, আমি এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছি। অথচ সে সকাল থেকে জিজ্ঞেস করছে, একটা একটা মাসালা বারবার জিজ্ঞেস করছে, তার সময় নেই। সে কষ্ট করে যে একটু শিখবে এটা করতে নারাজ, সময় ঠিকই আছে। আশা করি সবাই আপনারা এই বিষয়টা গুরুত্ব দিবেন। সবাই তামরিন মাসালা মাসাল শেখা, মাসালা মাসাল বের করা, তামরিন কিভাবে দলিল আদিল্লাহ বের করবেন, যতটুকু আপনাদের কিতাবে আদি আছে এগুলোর মাধ্যমে কিভাবে বের করবেন এটা শেখার সবাই এরাদা করেন ইনশাল্লাহ। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে কোরবানির বিষয়ে, আর কোরবানির বিষয়ে তামরিন ইনশাল্লাহ আমরা ঈদের পরেও চালু রাখবো। ঈদের পরে মাদ্রাসা যখন খুলবে তখনও চালু রাখবো, এটা ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি, যদিও কোরবানি শেষ হয়ে যাবে। কারণ চালু রাখবো বলতে কিছু তামরিন করানো হবে। যেহেতু কোরবানির বিষয়টা অনেক সময় দেখা যায় আপনাদের প্রয়োজন হয়, আর সামনে যেন আপনারা কাজে লাগাতে পারেন, এই জন্য ঈদের পরে ইনশাল্লাহ তামরিন চালু রাখা হবে। না, মাদ্রাসা ছুটির মধ্যে কোনো তামরিন চলবে না, ক্লাসও চলবে না, এটা তো স্বাভাবিক বিষয়। ছুটি তো ছুটি, উস্তাদেরও রেস্টের দরকার আছে। আবার ঈদের সময় কেনাকাটার প্রয়োজন আছে, গরু টরু কেনাকাটা আরো কত আনুষঙ্গিক কাজ কাম থাকে। তামরিন চালু রাখা বললাম না আপনাদের, 4-5 ঘন্টা দর্শ করালে যে কষ্ট না হয়, তামরিন চালু রাখলে এই কষ্টটা হয়। কিন্তু তারপরও জেনে শুনি আমরা করাই, আপনাদের ফায়দার জন্য ভাই। কতটুকু আপনারা মনের কথাটা, হৃদয়ের কথাটা বুঝেছেন জানি না, উপলব্ধি করেছেন, কিন্তু যারা চেষ্টা করছে বোঝার জন্য, যারা মেহনত করে তামরিন লেখে, যেভাবে নসিহত করা হয়, উপদেশ দেওয়া হয়, তারা ইনশাল্লাহ ফায়দা বুঝবে, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক। তো আজকে যে তামরিনটা ছিল, কোরবানির পশু জবাই করার আগে কোরবানি দাতাদের নাম বলা এটা জরুরি কিনা, এটা এত গুরুত্বপূর্ণ একটা মাসালা। কত জায়গায় যে ঝগড়াঝাটি দেখেছি, কত জায়গায় যে মারামারি পর্যায়ে চলে গেছে, আরে হুজুর আপনাকে না বললাম আমাদের নামগুলি পড়ে নেবেন, আপনি আগেই জবাই করলেন। কত খারাপ ব্যবহার, কত জায়গায় বকা ঝকা কত কিছু বলছে। খুবই গুরুত্বপূর্ণ একটা তামরিন। এই তামরিনটা পরিপূর্ণ আমরা দলিল আদিল্লার আলোকে তুলে ধরেছি। তো আশা করি আপনাদের এটা স্পষ্ট হয়ে গেছে। আর নিয়তের বিষয়টা, এটা তো জানেনই আপনারা, যখন নিয়তের বিষয় আলাদা কিন্তু আমরা কিতাবের মধ্যেও পড়েছি, আলাদা একটা তামরিনও আমাদের আমাদের মাদ্রাসার অ্যাপসে কিন্তু আছে নিয়ত সম্পর্কে, ওইখানে বিস্তারিত এই দলিল আদিল্লা রয়েছে, চাইলে আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেছে, আমরা কিতাব পড়া শুরু করছি। আর এমন আছে কাল পরশু আপনাদের ছুটি ঘোষণা হতে পারে। আজকে হলো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সময় খুবই কম। তো আবার ঈদেরও মাত্র আজকের দিন বাদ দিলে 5 দিন আছে। তো ঈদের আপনাদের ঘোষণা দিলে ইনশাল্লাহ তারিখও ঘোষণা করে দেওয়া হবে, কবে থেকে আবার ক্লাস শুরু হবে। সবাই যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি যে তামরিন গুলো করানো হয়েছে এগুলো চর্চা করবেন। আর যে সমস্ত মাসলা মাসাইল আপনার সম্মুখীন হবেন ঈদ উপলক্ষে, নিজে বের করার চেষ্টা করুন। অ্যাপস এর বা আনুষঙ্গিক যদি সহযোগিতা লাগে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে নক করবেন, কিন্তু মাসআলার জন্য ভাই কেউ নক করেন। কারণ মাসালা আপনাকে আপনাকে যেটা বললাম না, মাছ ধরা শিখিয়ে দিতে চায়, এটার জন্য নক করেন, ইনশাল্লাহ আপনাকে সময় দেব। ছুটি হয়েছে তাই কি হয়েছে, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন যে উস্তাদ এই মাসালাটা জবাব দেন, এই মাসালাটা জবাব দেন, আর খুব হট আপনি বলার সাথে সাথে একবার বিদ্যুতের গতিতে জবাব দেওয়া হবে, এটা করা হবে না। আপনার নিজেদের শিখতে হবে। আচ্ছা দেখেন, আজকে আমরা উস্তাদ 23 নম্বর জি, কায়দা থেকে পড়বো। এই 23 নম্বর যে কায়দাটা, হলো এই উস্তাদ জি, কায়দাটা কিন্তু ওই আমরা প্রায় তামরিনটা কাছাকাছি। কোথায় হবে? তামরিনটা কোথায় কোনো হবে কথা একটু থাকলে জানাবেন। ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে বলেন, এখন কথা বলেন না কেউ। যদি কোনো প্রশ্ন থাকে, এখন পড়া শুরু করছে, দেখেন কিতাবের দিকে লক্ষ্য করেন। আমরা যে কিতাবটি পড়ছি কাওয়াইদুল ফিক নামক কিতাব, খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবের 22টা কায়দা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 23 নম্বর কায়দা থেকে পড়বো। 23 নম্বর কায়দাটা দেখেন, ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ। এই কায়দাটির পাশে আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে, মিম জিম রয়েছে। মিম জিম মানে কি, মাজাল্লাহ নামক কিতাবকে বোঝানো হয়েছে। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মাজাল্লাহ নামক কিতাব থেকে এই কায়দাটি নিয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসাবে মিম জিম উল্লেখ করেছে। অর্থটা অর্থটা খেয়াল করে, যদি মূল বিষয় বাতিল হয়ে যায়
যদি মূল বিষয় বাতিল হয়ে যায় তাহলে শাখাও বাতিল হয়ে যাবে। বুঝেছেন? ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ, যদি মূল বিষয় বাতিল হয়ে যায় তাহলে শাখাও বাতিল হয়ে যাবে। অর্থাৎ আসলটা যদি বাতিল হয়ে যায়, এর যে ফরা রয়েছে, শাখা রয়েছে, ওইটাও কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই ধরনের একটা কায়দা আমরা কিন্তু পিছনে পড়ে এসেছি, হুবহু একই কায়দা। কত নাম্বার কায়দা ছিল? কায়দা নাম্বারটা কেউ বলতে পারবেন? এটাও কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে একটা পড়া ধরা হয়, এটা একটা পড়া ধরা। আহ যে কেউ বলতে পারেন কিনা, আপনারা পড়া বুঝেন কিনা, এই জন্য জিজ্ঞেস করা হয়। কত নাম্বার কায়দার মধ্যে এই বিষয়ের উপর একটা কায়দা গিয়েছে? এই বিষয়ে কিন্তু পিছনে আমরা পড়ে এসেছি। 17 বার। 7 নম্বর কায়দা, 7 নম্বর কায়দা। জাযাকুমুল্লাহ। 17 আচ্ছা, যাই নম্বর। হোক, একজন ছাত্র ভাই আলহামদুলিল্লাহ উনি বলতে পেরেছেন 17 নম্বর কায়দা। জি, জাযাকাল্লাহ। আরো কিছু মানুষ বলা উচিত ছিল, যাই হোক এখন আর বলতে হবে না। একজন তো আলহামদুলিল্লাহ বুঝেছেন। 17 নম্বর কায়দার মধ্যে কিন্তু এই বিষয়ে এবারটা ভিন্ন, কিন্তু মূল যে বিষয়টা, টপিকটা, এটা কিন্তু 17 নম্বর কায়দার মধ্যে আমরা পড়েছি মূল যে বিষয়বস্তু রয়েছে, ওই বিষয়বস্তুর অধীনস্থ যে বিষয় রয়েছে ওইটাও কি হয়ে যাবে? মূল বিষয়বস্তু বাতিল হয়ে গেলে তার অধীনস্থ বিষয়টাও বাতিল হয়ে যাবে। ওইখানে আমরা একটা মেসাল দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? বিবাহের বিষয়ে একটা মেসাল দেওয়া হয়েছে যে একজন লোক তার স্ত্রীকে বিবাহ করেছে সহি ভাবে, ইসলামের যত শর্ত শরায়ত আছে শর্ত শরায়ত মেনেই তিনি বিবাহ করেছেন। পরবর্তীতে তিনি আবার দ্বিতীয়বার বিবাহ করলেন, বিবাহ ভঙ্গ হয়নি, তারপরেও তারা দ্বিতীয়বার আবার বিবাহ করলেন এবং নতুন করে মোহর ধার্য করলেন। তাহলে এই ক্ষেত্রে কি দ্বিতীয় বিবাহের মোহর তাকে পরিশোধ করতে হবে না? এর কারণ কি? কারণ স্পষ্ট। কারণ বিবাহ হচ্ছে মূল, বিবাহ হলো কি আসল, আর মোহরটা হচ্ছে তার অধীনস্থ, তার হলো শাখা, তার কি ফরা। এই জন্য যেহেতু মূলটাই, দ্বিতীয়বার যে বিবাহটা, ওই বিবাহটাই সহি হয়নি, যেহেতু আগের বিবাহ ভঙ্গ হয়নি, এই জন্য তার মোহর আর দিতে হবে না। ঠিক একইভাবে এখানেও যে কায়দাটি বলা হয়েছে, যদি আসলটা বাতিল হয়ে যায়, মূল বিষয়টা যদি বাতিল হয়ে যায়, মূল বিষয়টা যদি বাতিল হয়ে যায় তাহলে তার অধীনস্থ, তার শাখা যেটা আছে ওইটাও বাতিল হয়ে যাবে। একই কায়দা এখানে এসেছে। একজন ব্যক্তি মুসলিম ছিল, হঠাৎ করে শয়তানে ধোঁকায় পড়ে সে কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, অমুসলিম হয়ে গেল। তাহলে সে যে ঈমান এনেছিল, ঈমানটা ছিল কি? মূল ছিল, তার ছিল হলো আসল ছিল। আর পরবর্তীতে ঈমান আনার পর যে আমলগুলো করেছে এগুলো কি? ফরা ছিল, তার হলো শাখা ছিল। এখন যেহেতু ঈমান নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তার ঈমান সে কুফরি করে ফেলেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, এই কারণে তার যে শাখা অর্থাৎ আমল ছিল, এই আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ তার ঈমান নষ্ট হয়ে গেছে। আর ঈমান হলো আসল, আর আমলগুলো হলো কি? তার শাখা বা ফরা। বুঝেছেন সবাই? এটাই হলো এই কায়দার মূল কথা। ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ, যদি আসল বাতিল হয়ে যায়, অর্থাৎ মূল বিষয়টা যদি বাতিল হয়ে যায়, তাহলে তার শাখাও কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তারপরের কায়দাটা দেখেন, 24 নম্বর কায়দা। ইদা কুতিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফু। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে? কায়দার শেষে শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা কি? আল আসবা, শিন নুন দ্বারা অর্থ কি? আল আসবান নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে শিন নুন সাংকেতিক চিহ্নটা আনা হয়েছে। অর্থটা খেয়াল করেন। এই কায়দাটি একটু আলোচনা করা হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কায়দা। এই জন্য ইদা কুদিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফু, উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে, উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত হলে তা কার্যকর হবে না। উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত হলে তা কি হবে না? কার্যকর হবে না। অর্থাৎ উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে বলতে আমরা যেটাকে সহজে বলে থাকি ইজমা। আমরা কি বলে থাকি? ইজমার বিরুদ্ধে গিয়ে যদি কোনো কিছু হয় তাহলে ওই বিষয়টা কি হবে না? বাস্তবায়ন হবে না,
কার্যকর হবে না। ইজমা মূলত আমরা যদি শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করি, ইজমা মানে কি? এটা হলো, ইজমার শাব্দিক অর্থ হলো পাকা নিয়ত করা বা কোনো কিছুতে ঐক্যমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। ইজমা কি শাব্দিক ভাবে বোঝানো হয় যে পাকা নিয়ত করো বা কোনো কিছুতে ঐক্যমত হওয়া। আর যদি আমরা শরীয়তের পরিভাষায় দেখি, শরীয়তের পরিভাষায় বা পারিভাষিক ভাবে যেটা বলা হয় যে যুগের ওলামায়ে কেরাম, যত ওলামায়ে কেরাম রয়েছে সকল ওলামায়ে কেরাম কোন একটা বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করাকেই কি বলা হয়? ইজমা বলা হয়। যুগের ওলামায়ে কেরাম, ওই যে যুগে ঐক্যমতটা পোষণ করছে ওই যুগের ওলামায়ে কেরাম সবাই যদি কোনো একটা বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করে তাহলে এটাকে কি বলা হয়? ইজমা বলা হয়। ইজমার কিয়াসটা কিন্তু মানে খুব মানে দূরবর্তী কিছু না, এটাই কাছাকাছি জিনিস। ইজমা সচরাচর ইজমা সাধারণত কি হয়, সবার ঐক্যমত পোষণে হয়। আর যেটা কিয়াস রয়েছে ওটা ব্যক্তি কেন্দ্রিক হয় অথবা দুই একজনের কেন্দ্রিক হয়ে থাকে। দুই একজন মিলে একটা বিষয়ের সিদ্ধান্ত দিল, কিয়াস করলো, ওইটাকে কি বলা হয়? কিয়াস বলা হয়। আর যেখানে ঐক্যমত পোষণ করা হয়েছে ওইটাকে ইজমা বলা হয়। সাধারণত ইজমার মর্যাদা কি কিয়াসের চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। এখানে একটা কথা না বললেই নয়, ইজমা কিয়াস এটা কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কোনো বিষয় না। ইজমা কিয়াস কি কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কোনো বিষয় না। কোরআন হাদিসের সান্নির্যাস বা কোরআন হাদিস থেকে এটা নির্গত হয়েছে। ইজমা কিয়াস কোরআন হাদিসের বাইরে কিছু না। কেউ কেউ যারা বলেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি, ইজমা কিয়াস মানি না, তারাও ভুল বলে, কারণ ইজমা কিয়াস তো কোরআন হাদিসের বাইরে না। আচ্ছা, এই বিষয়ে দেখেন, যেমন আপনারা সুনানে তিরমিজির 2170 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2170 নম্বর হাদিসটা যদি লক্ষ্য করেন, কিয়াসের বিষয়ে কিন্তু আমরা পিছনে একটা আলোচনা করে এসেছি, এই জন্য এখানে আর কিয়াস আলোচনা করবো না। আর আমাদের কায়দাটাও কি ইজমা সম্পর্কে। তো সুনানে তিরমিজির 2170 নম্বর হাদিসটা যদি লক্ষ্য করেন, এখানে একবারে স্পষ্ট ভাবে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কি কখনোই গুমরাহির উপর একত্রিত হবে না। অর্থাৎ ইজমা তো ঐক্যমতকে বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত গুমরাহের উপর ঐক্যমত হবে না, তাহলে কিসের উপর ঐক্যমত হবে? হকের উপর ঐক্যমত হবে, কোরআন হাদিস সম্মত কোনো বিষয়ের উপর ঐক্যমত হবে। এই জন্যই কি এই হাদিসের আলোকেও আমরা বুঝতে পারলাম যে ইজমা কি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমনি ভাবে আরেকটা হাদিস আছে সুনানে তিরমিজি 2169 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2169 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যেও যদি লক্ষ্য করেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতের উপর আল্লাহর সাহায্য রয়েছে। যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা মূলত ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা আখিরাতে গিয়ে আহ তারা ক্ষতিগ্রস্ত হবে। তো মোটামুটি এরকম অর্থ। আপনারা চাইলে হাদিসটা দেখে নেবেন। মূলত আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি ইজমা কি এটা কোনো বানানো বিষয় না, মানুষের মন গড়া কিছু। এরপরে কোরআনের একটা আয়াত সূরা নিসা 115 নম্বর আয়াত, এখানেও যদি আপনারা দেখেন লম্বা একটা আয়াত এসেছে, অমাইশাকিহি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিনা, গায়রা সাবিলিল মুমিনিনা। এই যে সূরা নিসার 115 নম্বর যে আয়াতের মধ্যে আয়াত এসেছে, এখানে স্পষ্ট ভাবে এসেছে যে ব্যক্তি তার সামনে হেদায়েতের পথ, হেদায়েত স্পষ্ট হওয়ার পর রসুলের বিরোধিতা করবে এবং মুমিনদের পথ ছাড়া ভিন্ন পথ গ্রহণ করবে, আমি তাকে সেই পথেই ছেড়ে দেব যা সে কি করেছে, অবলম্বন করেছে। তারপরে মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখানে ওই যে ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, গায়রা সাবিলিল মুমিনিন যে আছে, অর্থাৎ মুমিনদের পথ ছাড়া, এটাই কি এখানে মুমিনদের পথ ছাড়া ভিন্ন মত পোষণ করবে,
অর্থাৎ মুমিনরা যারা উলামায়ে কেরাম রয়েছেন যুগের, তারা অবশ্যই নিঃসন্দেহে মুমিন। তারা একটা বিষয়ের উপর ঐক্যমত পোষণ করলেন, ইজমা হলেন, ওই মতকে কেউ ছেড়ে দিয়ে ভিন্ন মত গেল একজন দুইজন, তাহলে তারা কি করলো? মুমিনদের পথকে ছেড়ে দিল, অতিক্রম করলো। আর এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 বার্তা দিয়েছেন। এর দ্বারাও আমরা ইজমার দলিল স্পষ্টভাবে বুঝতে পারি, যেটা সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে এসেছে। সার সংক্ষেপ হলো, কোরআন এবং সহিহ হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, কেউ কেউ আপনাদের যে 2টা হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে, আরো আছে অনেক হাদিস, কোরআনের অনেক কিছু আছে, এগুলো যদি আপনি মুসলিম বাংলা অ্যাপসের বাইরে গিয়ে আল হাদিস অ্যাপ যেটা আছে, বাংলা হাদিস আছে, এখানে কিছু কিছু গিয়ে জায়গা দেখবেন যে জয়ীফ লেখা আছে। ভাই, আপনাদেরকে বলা হয়েছে অ্যাপস এর মধ্যে জয়ীফ লেখা থাকলে ওটা জয়ীফ মেনে নেওয়া যাবে না। এই জন্য আপনারা প্রয়োজন নিজেরা তাহকিক করবেন। তাহকিকের জন্য আপনাদের সহজ একটা পদ্ধতি হলো বাহিসুল হাদিস যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাও ব্যবহার করে দেখতে পারেন। যদিও এখানে সব নেই, তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে। বাহিসুল হাদিসের মধ্যেও কিন্তু তাহকিক পাওয়া যায়, অনেক মুহাদ্দিসিন কেরামের মত পাওয়া যায়। ওইখান থেকে কিন্তু আপনি চাইলে হাদিসের তাহকিকটা দেখে নিতে পারবেন যে না, অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন। সুতরাং একটা অ্যাপসের মধ্যে বাংলা লেখা রয়েছে সহিহ, জয়ীফ, এটা দেখে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। যাই হোক, আমরা এতটুকু বুঝলাম যে ইজমা কি মানুষের বানানো কোনো বিষয় নাই, ইজমা কোনো কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কোনো বিষয় নয়, এগুলো অবশ্যই দলিল সম্মত এবং কোরআন হাদিসেরই সারমর্ম। যারা বলেন আমরা ইজমা এবং কিয়াস মানি না, অ্যাপের উপর একটা ভিডিও চাই, যে ভিডিও করে দেওয়া হয়েছে ভাই, আপনি জানেন না, মাদ্রাসা গ্রুপে এখনো আছে ভিডিও, শুধু দেওয়া হয়নি গুগলের উপরে। গুগলের উপরে আজকে দেওয়ার ইচ্ছা ছিল, আপনাদেরকে বলেছিলাম, কিন্তু যেহেতু আমরা ছুটির সময়ে কাছাকাছি এসে গেছি, এখন দিলে অনেকের মাথায় থাকবে না, ছুটির মধ্যে গরুর গোস্ত খেতে খেতে ওইটাও ভুলে যাবে। তো ঈদের পরে যদি দেওয়া হয়, তখন আবার ক্লাস চালু থাকবে লাগাতার, আবার চর্চা করবেন, তখন একটু মনে থাকবে ভালো। এই জন্য ইনশাল্লাহ ঈদের পরে গুগলের বিষয়ে আরো আনুষঙ্গিক কিছু ভিডিও আপনাদেরকে আরো দেওয়া হবে। ধীরে ধীরে সব একসাথে দিলে আপনাদের চাপ হয়ে যাবে, ধীরে ধীরে বিভিন্ন বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট করে ভিডিও করে দেওয়া হবে, যাতে করে আপনারা অ্যাপস গুলো আরো সহজে ব্যবহার করতে পারেন, আরো সহজে দলিল আদিল্লাহ বের করতে পারেন। তো যেটা বলছিলাম, ইজমা কিয়াস, যারা বলেন যে আমরা কিয়াস মানি না, ইজমা মানি না, তারাও কিন্তু মানছে। কিভাবে মানছে দেখেন, কোরআন নাজিল হয়েছে 7 কিরাতে। কোরআন নাজিল হয়েছে কয় কিরাতে? 7 কিরাতে কিন্তু নাজিল হয়েছে। আমরা যে কোরআনটা পড়ি, এটা কিন্তু একটা কিরাতের মধ্যে সীমাবদ্ধ, ভিন্ন কিরাতে কিন্তু আমরা কোরআন পড়ি না বা পাইও না। অথচ এটা সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা কিন্তু এটা সংগঠিত হয়েছে। তারা ইজমা হয়েছে এই বিষয়ে যে না, 7 কিরাতে রাখা যাবে না, 7 কিরাতে রাখলে উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ মাথা চাড়া দিয়ে উঠবে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নুসখা দেখে, বিভিন্ন তারা এই কেরাত দেখে বিভ্রান্ত হবে। এই জন্য সবার ঐক্যমত সাহাবায়ে কেরাম ইজমা হয়ে এক কিরাতের মধ্যে সীমাবদ্ধ করেছে। এখন যারা বলছেন যে আমরা ইজমা মানি না, ভাই আপনি ইজমা মানেন না, তাহলে 7 কিরাতে না পড়ে কোরআন 1 কিরাতে পড়েন কেন? ইজমা মানেন না, তাহলে 1 কিরাতে পড়েন কেন? আপনি তো ইজমা মানছেন। এরপরে দেখেন, তারা অনেক সময় বলে যেটা তো সাহাবায়ে কেরাম ইজমার মাধ্যমে হয়েছে, এই জন্য আমরা মানি। ভাই, তাহলে জুমার যে দ্বিতীয় আজান, সানি আজান দেওয়া হয়, এটাও তো সাহাবায়ে কেরামের ইজমাতেই হয়েছে। তাহলে এখানে এত বিতর্ক কেন? যেখানে সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে এসেছে সহিহ হাদিস, এটাও তো ইজমার মাধ্যমে। এখানেও সাহাবায়ে কেরাম ইজমা হয়েছে যে না, সানি আজান থাকবে। আর আপনি এখন 1400 বছর পরে এসে বলছেন যে আমি ইজমা মানি না, সানি আজান দেওয়া যাবে না, বেদাত বলছে। সানি আজানের বিষয়েও আমাদের সুন্দর একটা তামরিন করানো হয়েছে গত বছর। আপনারা চাইলে জুমার দ্বিতীয় আজান দেওয়া যাবে কি, বা জুমার দ্বিতীয় আজান কত কোনো ভিত্তি আছে কিনা, মোটামুটি এরকম একটা লেখানো প্রশ্নের মধ্যে আছে। আপনারা চাইলে মাদ্রাসা অ্যাপসে গিয়ে, ওয়েবসাইটে গিয়েও কিন্তু পেয়ে যাবেন, এবং মাদ্রাসা ফেসবুক পেজেও আছে। এরপরে তারাই আবার বলেন যে আমরা ইজমা মানি না। আপনাদের 2টা বিষয় দেখালাম, এরপরে আর একটা বিষয় দেখেন, তারা বলেন যে আমরা মাযহাব মানি না, অথচ মাযহাব মানতে হবে এটা সকল উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে।
যে মাযহাব মানা দরকার আছে, নতুবা মানুষ দিনের উপর পরিপূর্ণভাবে চলতে পারবে না, তারা গুমরাহ হয়ে যাবে। এখন একদল ভাই বলছেন যে আমরা মাযহাব মানি না। ভাই কি মানেন তাহলে? বলেন আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি। আচ্ছা, কোরআন এবং সহিহ হাদিস মানেন, ভালো কথা। আচ্ছা, কোরআন এবং সহিহ হাদিসটা কিসের ভিত্তিতে মানেন? আপনি তো আলেম না, আপনি তো আহ সহিহ বুখারী খুলে দিলে আপনি তো পড়তে পারবেন না, অর্থ বুঝবেন না, তাহলে আপনি কিসের ভিত্তিতে মানেন? তখন বলবে যে আমি অনুবাদ দেখে মানি। ভাই অনুবাদ দেখে যে মানেন, অনুবাদক যে ভুল লেখে নাই বা সে যে সঠিক লিখেছে, এটা আপনি কিভাবে মানলেন? এটা আপনি কিভাবে বুঝলেন? সে তো ভুলও লিখতে পারে, তাহলে তো আপনি তার অন্ধ অনুসরণ করলেন। ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে যাচ্ছেন না, তাবি হওয়া সত্ত্বেও, অথচ আপনি 1400 বছরে সে একজন অনুবাদকের অনুসরণ করছেন, তাহলে তো আপনি তাকে তাকে তার মাযহাব মানছেন। আচ্ছা, আপনি বললেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানি, যারা কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলে আমি তাদেরকেই মানি, আর এটাই আমার মাযহাব। তাহলে ভাই আপনার যদি এটাই হয়, তাহলে আপনি যে নির্দিষ্ট হাতে গোনা কয়েকজন আলেম যারা আছে তাদেরকে শুধু অনুসরণ করেন কেন? তারাই কি খালি কোরআন সহিহ হাদিস থেকে বলে? অন্য কেউ কি কখনো কোরআন এবং সহিহ হাদিস থেকে বলে না? আচ্ছা বুঝলাম, এটা সবসময় বলে না, মাঝে মধ্যে তো কোরআন এবং সহিহ হাদিস থেকে বলে, তাহলে ওইটা মানেন না কেন? আর ওইটাই যদি হয়, তাহলে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে তো অনেক আমল আছে, ওইগুলি করেন না কেন? প্রশ্ন আসতে পারে কিনা? মাযহাব মানতে হলে, যদি আপনি বলেন যে মাযহাব মানি না, আমি কোরআন এবং সহিহ হাদিস মানি এবং সকল উলামায়ে কেরামের সহি কথাটাকে মানি। এবং সহি কথাটা কোনটা সহি কোনটা গলত এটাও তো বোঝার মতো এলেম লাগে, এটাও তো আপনার থাকতে হবে। যাই হোক, মানে ঘুরে ফিরে একই কথা, অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ আপনাকে করতেই হবে। কিন্তু যারা এই কথাটা বলেন যে আমরা কোনো মাযহাব মানি না, মাযহাব মানা যাবে না, তারাও কিন্তু কোটি কয়েক লোকের মতামতের ভিত্তিতে একটা আলাদা একটা মাযহাবের মতো বানিয়ে ফেলছে, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি সকল উলামায়ে কেরামের মতামত নিতেন, সকল উলামায়ে কেরামের মতামত মানতেন এবং তাদের সহিহ হাদিসের ভিত্তিতে যে কথাগুলি বলছেন ওটাই মানতেন, তাহলে বুঝতাম যে ভাই আপনি মাযহাব মানেন না। বরং আপনি নিজের মন গড়া মাযহাব মানছেন। এখন 4-5 জন আলেমের কথাই আপনাকে তাদের মানছেন, তারা যদি জোরে আমিন বলতে পারে জোরে আমিন বলেন, তারা যদি রফুল আযানের কথা বলেন রফুল আযান করেন, তারা যদি শবে বরাতকে বেদাত বলে আপনি শবে বরাতকে বেদাত বলেন, তারা যদি ফরজ নামাজ পড়ে মুনাজাতকে বেদাত বলে আপনিও বেদাত বলেন, তারা যা বলছে সেটাই। অথচ আপনি এর বাইরেও যে সেই হাদিস গুলো রয়েছে ওইগুলোর কথা বলছেন। তারা বলে স্যার রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফুল আযান করতে হবে, অথচ এর বাইরে সুনান ইবনে মাজার মধ্যে সহিহ হাদিস আছে সিজদার মধ্যে রফুল আযান করতে হবে, আপনি করছেন না কেন? ভাই আপনি না বললেন আমি কোরআন এবং সহিহ হাদিস মানে, এটা তো আপনি সহিহ হাদিস আছে মানেন না কেন? আসলে ব্যক্তি কয়েকের মতামতের ভিত্তিতে তারা মানা শুরু করে দেয়। যেটা আমি বোঝাতে চাচ্ছি যে ইজমা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর ইজমার মধ্যে মানার মধ্যে নিরাপত্তা, মানার মধ্যে কি নিরাপদ, নিরাপদ একটা পদ্ধতি। আর ইজমা যারা মুজতাহিদ রয়েছে, মুজতাহিদরাই তো মানে ইজমার ভিত্তিতে তো মাযহাবটা প্রতিষ্ঠিত হয়েছে। সবাই ইজমা হয়েছে যে না মাযহাব মানতে হবে। আর যারা মাযহাব প্রতিষ্ঠিত করেছেন তারা হলেন মুজতাহিদ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আপনারাও বলেন তারা মুজতাহিদ ছিল। মুজতাহিদের জন্য যে সমস্ত যোগ্যতা দরকার, ইস্তেদার দরকার, সবগুলো যোগ্যতা তাদের মধ্যে ছিল, এই জন্য তারা মুস্তাহিদ হয়েছে। এই জন্য এত সমাধান, যেই সময় কোনো গুগল ছিল না, মাকতাবে শামেলা ছিল না, কোনো অ্যাপস ছিল না, ওই সময়ে তারা হাজারো মাসালার কঠিন জটিল মাসালার সমাধান তারা দিয়ে গেছে। আর যেই মাসালাগুলো আমরা এখনো সমাধান করতে পারি, 2 রাকাত নামাজের মাসালাগুলো বের করতে গেলে আমরা হিমশিম খাই। এত শত মাসালা, এত কোরআন হাদিস, এত গবেষণা, কিতাবই তো নেই আমাদের কাছে, গবেষণা তারা দূরের কথা। আর যারা মুস্তাহিদ, যেটা সহিহ মুসলিম সহ আরো অনেক কিতাবের মধ্যে এসেছে, মুস্তাহিদ যদি ভুলও করে তারপর তার এক নেকি থাকে, তার কোনো চিন্তা নেই। আর যদি সঠিক হয় তার ইস্তেহাদ, তাহলে 2 নেকি পাবে সে। যেই মুস্তাহিদের ব্যাপারে এই কথা বলা হয়েছে মুস্তাহিদকে আমরা অনুসরণ করছি, তাহলে এটা নিরাপদ না। এই জন্য এক হযরত বলছিলেন যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মুস্তাহিদকে তাবিঈকে যারা তার হাতকে ছেড়েছে, অর্থাৎ তার ফিকাহকে ছেড়েছে, তাদের কপালে অনেক গণ্ড মূর্খ, অনেক অজ্ঞ শায়েখ কপালে জুটেছে। সত্যতা তাই হয়েছে। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে তার এলেম কালাম নেই, জেনারেল শিক্ষিত, কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে পারে না সহি করে,
তাকে আপনি শায়েখ বলছেন, তার কথাকে আপনি সহি বলছেন, সে যেটা বলছে এটাই। কি মারাত্মক একটা বিষয় দেখেন, কোরআন এবং আকীদার ক্ষেত্রে, সহি হাদিসের ক্ষেত্রে তার মতামত আপনার মাঝে, যে কোনো কিছুই বোঝে না, তুই একটা অনুবাদ করে যা বোঝে তাই। ইসলামকে আমরা ছেলে খেলা বানাই ফেলেছি। যাই হোক, আমরা যেটা বুঝলাম এই কায়দা থেকে, যে ইদা কুদিয়া বিশাইইন মুখালিফিল লিল ইজমা লা ইয়ানফুজ, উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হলে তা কার্যকর করা হবে। তা কি? উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হলে কার্যকর হবে। আর উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে কার্যকর হবে না, কার্যকর হবে না। আর যদি উম্মতের ঐক্যমতে ঐক্যমতে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে কি ওইটা কার্যকর হবে। অর্থাৎ এক কথায় ইজমা মানতে হবে। আশা করি আপনারা সবাই এই বিষয়টি বুঝেছেন, ইজমার গুরুত্ব নিয়ে। আরো ইজমা বিষয়ে অনেক লেখালেখি হয়েছে, ওলামায়ে কেরাম করেছেন, আপনারা চাইলে আরো বিভিন্ন কিতাবাদি থেকে দেখে নিতে পারেন। পরের কায়দাটা দেখেন, 25 নম্বর কায়দা, ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওল। ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওল। এই কায়দাটি নিয়ে দেখেন, বন্ধনীর মধ্যে রয়েছে সিনিয়ারা, অর্থাৎ কি শারু সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে সিনিয়ারা উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, কর্মচারী বিনিময় পাবে কাজের কারণে। কর্মচারী কি পারিশ্রমিক পাবে কাজের কারণে, কেবল মৌখিক কথার কারণে নয়, কেবল মৌখিক কথার কারণে নয়। ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওল। সে কিসের ভিত্তিতে উজরত পাবে? কি আল উজরত বিআমাল, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে উজরতটা পাবে। শ্রমিক আমেল কি পাবে? আমলের মাধ্যমে উজরতটা পাবে, পারিশ্রমিক পাবে, শুধু কওলের মাধ্যমে নয়, মৌখিক কথার কারণে নয়। বুঝেছেন বিষয়টা? সহজে যদি বলি, অর্থাৎ আহ কাজ করলে যে কাজের চুক্তি হবে, ওই কাজটা যদি সম্পাদন করে কর্মচারী বা যে কাজটা করতে চেয়েছে, সে যদি কাজটা সম্পাদন করে তাহলে সে কি পাবে? পারিশ্রমিক পাবে, উজরত পাবে, বিনিময় পাবে। আর যদি সম্পাদন না করে, শুধু মৌখিক কোনো কথা বলে, এতে করে কি হবে না? উজরতটা বা পারিশ্রমিক পাবে না। যেমন মনে করেন, আমরা একটা মিসাল দিই যেটা এই কিতাবের মধ্যে এসেছে, যে একজন আমির যিনি দারুল ইসলামে যাবেন। এখন দারুল ইসলাম কাকে বলে, দারুল হরব কাকে বলে, দারুল আমান কাকে বলে, এই সম্পর্কে একটা কায়দা আমরা সামনে পড়বো। সামনে মানে একটু হালকা আলোচনা আছে, এটা ইনশাল্লাহ দেখি আপনাদের আজকে চেষ্টা করব করানোর জন্য। সময় এখনো মোটামুটি আছে, যদি একটু বেশি হয়ে গেছে। আহ, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা সামনে করব। স্বাভাবিকভাবে এটা বুঝে রাখেন। এখন একজন আমির কি করলেন, তিনি দারুল ইসলামে যাবেন। এখন যাওয়ার পথে যে কোনো ভাবে হোক তিনি রাস্তা ভুলে গেলেন, কিভাবে যাবেন ওই রাস্তাটা ভুলে গেছে। তো তিনি একজনকে বললেন যে তুমি যদি আমাদেরকে রাস্তা দেখিয়ে যদি নিয়ে যাও, রাস্তা দেখাতে দেখাতে যদি নিয়ে যাও, তাহলে আমি তোমাকে একটা গোলাম দেব বা অন্য কোনো একটা পুরস্কার দেবো বললেন। এখন যদি এই ব্যক্তি মানে কাজটা সম্পাদন না করে, অর্থাৎ তার সাথে সাথে রাস্তা দেখাতে দেখাতে না গিয়ে যদি মৌখিক ভাবে বলে দেয় যে আমির সাহেব আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, সোজা গিয়ে ডানে, ডানে গিয়ে বামে, তাহলে আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে। মৌখিক ভাবে বলার পরে যদি আমির সাহেব বা তার দলবল যদি গন্তব্যে পৌঁছেও যায়, তারপরও সে কি পাবে না? তার উজরত, তার পারিশ্রমিক বা তার গোলামটা পাবে না। কি জন্য পাবে না? কারণ আমরা এই যে কায়দার মধ্যে বললাম, ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওল, কর্মচারী পারিশ্রমিক পাবে কাজের কারণে, কেবল মৌখিক কথার কারণে নয়। মৌখিক ভাবে বললো যে আপনি এই দিক দিয়ে যান, ওই দিক দিয়ে যান, তাহলে কি হবে না? পারিশ্রমিক পাবে না, কারণ সে কাজ করেনি। যেটা কথা ছিল, যেটা চুক্তি ছিল, ওই চুক্তি অনুযায়ী সে কাজ করেনি, এই জন্য পরিপূর্ণ বা পারিশ্রমিক সে পাবে না। আশা করি সবাই বুঝেছেন। এরপরে কায়দাটা দেখেন, 26 নাম্বার কায়দা,
ইস্তিমালুন নাসি ইস্তিমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। ইস্তিমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। এই কায়দাটিও দেখেন আমরা দেখতে পাচ্ছি কায়দার শেষে কি রয়েছে, মিম জিম রয়েছে। মিম জিম দ্বারা কি বোঝানো হয়, একটু আগেও কিন্তু গেছে, মাজাল্লাহ নামক কিতাবকে বোঝানো হয়। প্রতিটা কায়দার ক্ষেত্রে চেষ্টা করা হয় আপনাদের সাংকেতিক চিহ্নগুলোর কিতাবের নামগুলো বলার জন্য। অবশ্যই আপনারাও নামগুলো খেয়াল করবেন। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসতে পারে, এই জন্য সবাই এটা খেয়াল করবেন। সবাই শেখার চেষ্টা করবেন যাতে করে সাংকেতিক চিহ্নগুলো, হরফগুলো দেখার সাথে সাথে যেন আপনি বুঝতে পারেন। আচ্ছা দেখেন, একটু নেটওয়ার্ক সমস্যা করছে। আচ্ছা দেখেন, আমরা যে 26 নম্বর কায়দা পড়ছিলাম, ইস্তিমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। মানুষের মাঝে প্রচলন থাকায় একটা দলিল। মানুষের মাঝে কি প্রচলন থাকা একটা হুজ্জত। ইয়াজিবুল আমালু বিহা, যার উপর আমল করাটাও কি ওয়াজিব। বুঝেছেন? মূলত উরফের বিষয়ে একটা কায়দা এসেছে। উরফের বিষয়ে অনেকগুলো কায়দা আপনারা সামনে পাবেন, অনেকগুলো বিষয় আসবে। তো উরফের বিষয়ে এই কায়দাটা এসেছে। উর্ফ মানে কি, সহজ ভাবে যদি বলি আমরা, প্রচলনকে কি বলা হয়, উর্ফ বলা হয়। কোনো কথা বা কাজ যা স্বাভাবিকভাবে কোন একটা সমাজের মধ্যে প্রচলিত থাকে, এটাকে কি বলা হয়, উর্ফ বলা হয়। তাহলে বুঝেছেন সবাই, উর্ফ কাকে বলা হয়? কোনো কথা বা কোনো একটা কাজ যদি কোনো একটা সমাজের মধ্যে যদি প্রচলিত থাকে, ওইটাকে কি বলা হয়, উর্ফ বলা হয়। উর্ফ সম্পর্কিত অর্থাৎ প্রচলন সম্পর্কিত অনেক কথা আছে। যেহেতু সামনে আমরা অনেকগুলো কায়দা আসবে এখানে, তারপর আমরা কিছু আলোচনা ইনশাল্লাহ করব। দেখেন, উর্ফের বিষয়ে সাধারণত উর্ফটা হলো দুই প্রকার, আরো অনেক প্রকার আছে অনেক ভাবে। আমি প্রাথমিকভাবে দুইটা প্রকার বলি। একটা হলো কি উর্ফে সহি, আর একটা হলো উর্ফে ফাসিদ। একটা কি উর্ফে সহি, আর একটা হলো উর্ফে ফাসিদ। অর্থাৎ একটা হলো সহি উর্ফ, আর একটা হলো ফাসিদ উর্ফ। উর্ফে সহি কাকে বলা হয়? উর্ফে সহি হলো ওই ধরনের উর্ফকে বলা হয় যেটা কোন নসের বা ইজমার বিপরীত হয় না। কোন নস অর্থাৎ কোরআন হাদিস এবং ইজমার পরিপন্থী হয় না। বুঝেছেন সবাই? উর্ফে সহি বলা হয় ওই উর্ফকে যে উর্ফটা কোন নস বা ইজমার পরিপন্থী হয় না, এটাকে কি বলা হয়, উর্ফে সহি বলা হয়। একটা মেসাল দিলে বিষয়টা বুঝবেন। যেমন মনে করেন আমাদের দেশে যে মাসিক বেতনটা দেওয়া হয়, আপনার মাদ্রাসায় চাকরি করেন, মসজিদে চাকরি করেন, বা কোনো গার্মেন্টস এ চাকরি করে মানুষ, যেখানেই করুক, সবার নিয়ম কি যে মাস শেষে 30 দিন গেলেই সবাইকে বেতন দেওয়া হয়। এটা হলো একটা উর্ফ আমাদের দেশে, একটা সামাজিক প্রচলন। এই প্রচলনটা কি কোনো নস বিরোধী না, কোরআন এবং হাদিস বিরোধী না, কোনো ইজমাও। বারবার ডিস্টার্ব করছে, আল্লাহ আকবার। কিছু করার নেই। আচ্ছা দেখেন, তাহলে উর্ফে সহি কাকে বলা হয়? যেটা কি কোরআন হাদিস বিরোধী নয়, কোনো নস বিরোধী নয়, এবং ইজমাও বিরোধী নয়। ওই ওই উর্ফকেই কি বলা হয়, উর্ফে সহি বলা হয়। যেমন আমাদের দেশে বিভিন্ন আহ আহ, আপনার কলকারখানাতে, মাদ্রাসা মসজিদে যেভাবে মাস শেষে বেতন দেওয়া হয়, এটা কি উর্ফে সহি। উর্ফে ফাসেদ, উর্ফে ফাসেদ বলা হয় ওই, কথা বলেন না, কথা বললে সমস্যা হয়। উর্ফে ফাসেদ বলা হয় যে উর্ফটা কি, উর্ফে ফাসেদ হলো ওই উর্ফকে বলা হয় যে উর্ফ কোনো হালাল জিনিসকে কি করেছে, হারাম করেছে, অথবা কোনো হারাম জিনিসকে হালাল করেছে। আরো সহজে যদি আমরা বলি যে উর্ফটা কি কোরআন এবং হাদিস বিরোধী, ইজমা বিরোধী, এই ধরনের উর্ফে কি বলা হয়, উর্ফে ফাসেদ বলা হয়। আর আগেরটা হলো বিরোধী নয়, কোরআন হাদিস বিরোধী নয় এবং ইজমাও বিরোধী নয়, ওই ধরনের উর্ফকে উর্ফে সহি বলা হয়। আর উর্ফে ফাসেদ হলো এটা কোরআন হাদিস বিরোধী, ইজমা বিরোধী, নস বিরোধী, কোন একটা হালাল কাজকে
তারা হারাম করে রেখেছে, কোন একটা হারাম কাজকে হারাম করে রেখেছে, হারাম কাজকে হালাল করে রেখেছে, সমাজের মধ্যে এরকম প্রচলন রয়েছে, তাহলে কি হবে? ওইটা উরফে ফাসেদ হবে। উরফে ফাসেদের ক্ষেত্রে যেমন আমাদের দেশের মধ্যে আপনারা দেখতে পারেন মদের লাইসেন্স দেওয়া হয়। আপনারা জানেন কিনা, মদের কিন্তু লাইসেন্স দেওয়া হয় অনেক আগের থেকেই। আহ, মদে কেউ যদি মদ বিক্রি করতে চায় সেও মদ বিক্রি করতে পারবে, শুধু লাইসেন্স দিতে হবে। পতিতালয়ে লাইসেন্স দেওয়া হয়, সম্পূর্ণ একটা হারাম একটা বিষয়। কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, সমাজে সামাজিক মানুষের উপকারের দিকে লক্ষ্য করে সব দিক থেকে এটা ক্ষতিকর। এরপরেও কি সমাজের এই হারামের কাজটাকে হালাল করা হয়েছে, সমাজের মধ্যে এই প্রচলনটা রয়েছে, তাহলে কি এটা হালাল হয়ে যাবে? হালাল হবে না। যদি আমরা কায়দার মধ্যে পড়লাম যে ইস্তেমালুন নাসি হুজ্জা ইয়াজিবুল আমালু বিহা, মানুষের মাঝে প্রচলন থাকাটা একটা দলিল। প্রচলন যদি থাকে তাহলে এটা কি একটা মজবুত একটা দলিল, যার উপর আমল করাটা কি ওয়াজিব। এখন যদি হারাম বিষয়টা যদি হালাল বানানো হয় সমাজের মধ্যে, তাহলে কি আমল করতে হবে না? এটা ওয়াজিব হবে না, ওই যে উরফে ফাসেদ হওয়ার কারণ। বুঝেছেন? আরেকটু সহজ ভাবে যদি আমরা এভাবে বলি, উরফের ক্ষেত্রে ওলামায়ে কেরাম তো সামাজিক প্রচলনকে গ্রহণযোগ্য করার জন্য চারটা শর্ত দিয়ে থাকে। একটা হলো তো উরফে ফাসেদ, একটা উরফে সহির মাধ্যমে আপনারা যাচাই করতে পারেন। আরেকটা এইভাবেও ওলামায়ে কেরাম বলে থাকেন, বিভিন্ন কিতাবাদের মধ্যেও আছে যে এক নাম্বার হলো শরীয়তের যে আপনার চারটা দলিল রয়েছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চারটা দলিলের বিরোধী না হওয়া। এই চারটা দলিলের বিরোধী হতে পারবে না। এক নাম্বার কি উরফটা সহি হওয়ার জন্য, উরফটা গ্রহণযোগ্য হওয়ার জন্য, সামাজিক প্রচলনটা গ্রহণযোগ্য হওয়ার জন্য চারটা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত কি, আহ, চার দলিলের কি হতে পারবে না? বিরোধী হতে পারবে। শরীয়তের চার দলিলের বিরোধী না হওয়া। 3 নাম্বার শর্ত হলো হাকিকতের বিপরীত না হওয়া, অর্থাৎ, বাস্তবতা বিরোধী না হওয়া, বাস্তবসম্মত হতে হবে। অবাস্তব যদি তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে 2 নম্বর ভালো শর্ত, হয়েছে। 2 নম্বর শর্তটা কি? যে বাস্তবতা অর্থাৎ হাকিকতের বিরোধী না হওয়া। 3 নাম্বার হলো লেনদেন করার সময় ওই উর্ফটি সমাজের মধ্যে প্রচলিত থাকা, এমন যে ওই সময় আপনারা উর্ফটার উপর আমল করছেন কিন্তু ওই উর্ফটা বর্তমানে কি নেই, প্রচলন নেই, অনেক আগেই উঠে গেছে, তাহলে কি হবে না? ওই উর্ফের উপরে, সামাজিক প্রচলনের উপরে আমল করা যাবে না। 4 নাম্বার হলো ওই উর্ফটা সব সময় সামাজিক ভাবে এক অবস্থায় থাকা, সব সময় কি এক হালতে থাকা। তো এই চারটা শর্তকেও ওলামায়ে কেরাম বলে থাকেন উর্ফ গ্রহণযোগ্য হওয়ার জন্য, সামাজিক প্রচলন গ্রহণযোগ্য হওয়ার জন্য। এটা একটু কঠিন বোঝার জন্য সহজ ভাবে যদি বুঝিয়ে আপনারা বোঝেন, তাহলে উর্ফে ফাসেদ এবং উর্ফে সহির মাধ্যমে বুঝতে পারেন যেটা কোরআন হাদিস এবং ইজমা অর্থাৎ নসের বিরুদ্ধে হবে না, ওই উর্ফটা হলো সহি। আর যেটা নসের বিরুদ্ধে হবে ওই উর্ফটা কি ফাসেদ হয়ে যাবে। এই দিকে লক্ষ্য করেই এই কায়দাটির মধ্যে বলা হয়েছে ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, মানুষের মাঝে প্রচলন থাকাটাই একটা দলিল, যার উপর আমল করাটা কি ওয়াজিব। অর্থাৎ সমাজের মধ্যে যদি একটা প্রচলন থাকে তাহলে তখন ওইটার উপর আমল করাটাও আপনার জন্য আবশ্যক হবে, এখানেও আপনি বিরোধিতা করতে পারবেন না। আচ্ছা দেখেন, একটু সমস্যা করছে নেটওয়ার্কের আজকে, প্রচুর সমস্যা হচ্ছে, বারবার শুধু আটকে যাচ্ছে। আচ্ছা, আরেকটু আলোচনা করি নাকি? 10:30 বেজে গেছে। তো দেখেন 27 নম্বর কায়দাটা দেখেন, মোটামুটি তো সবাই তো বুঝছেন না, বুঝতেছেন? 26 নম্বর কায়দাটা, উর্ফটা একটা শক্তিশালী দলিল, আহ, এর উপর আমল করাটা কি আবশ্যক।
এক ভাই বলছেন ওস্তাদ যে ছেড়ে দেন আজ, ছেড়ে তো দেওয়া হবেই। সামনে আরো লম্বা করে ছেড়ে দেওয়া হবে, যেহেতু আমাদের ঈদ এসে যাচ্ছে। এমন আছে কালকে থেকেও ছুটি ঘোষণা হতে পারে। এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু মাত্র আর 5 দিন আছে। আমরা সাধারণত ঈদের আরো আগে 2-1 দিন আগেও ছুটি দিই, অনেক সময় 6 দিন 7 দিন আগে ছুটি দিয়ে দিই। ঈদের পরে আবার একটু তাড়াতাড়ি করি। এবার চিন্তা করেছে না, ঈদের আগে একটু দেরি করে দিই, ঈদের পরে একটু লম্বা সময় থাকবে। যেহেতু ঈদের পরে দেখেছি আহ ছাত্ররা ভাইয়েরা অনেক সময় তারা একটু অনুরোধ করে যে ওস্তাদ জি, ঈদ কোরবানি ঈদ থাকেই তো 3 দিন, আরো 2-1 জায়গায় বেড়াতে গেলে আরো 2-3 দিন চলে যায়। এরপর আবার দর্স যদি চালু হয়ে যায় তাড়াতাড়ি, তখন মনটা টানে না। এই জন্য ঈদের পরে একটু লম্বা সময় থাকলে ভালো হয়, যেটা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি। ঈদের যে আগে উস্তাদ জি, যে উস্তাদ জি, আর বিশেষ করে ইমাম সাহেবরা ঈদের পরের দিন, ঈদের দিন বাড়িতে যায়। আরে ভাই চুপ করে নিবি, ওস্তাদ যে কথা বলো তুমি চুপ করে নিবি। জি, না ইমাম সাহেব না শুধু, আসলে আমাদের মাদ্রাসার উস্তাদরা অনেক আছে যারা ঈদের দিনেও মাদ্রাসায় থাকতে হয়, ছাত্রদের থাকতে হয়। এটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না। ইচ্ছা করলে, ফিকির থাকলে বিপরীত ভাবেও অন্য দিক থেকে আপনি কালেকশন করতে পারেন, টেকনিক খালি জানতে হবে। এটা বলতে গেলে লম্বা একটা সময় লাগবে, মজা পাবেন যে ওস্তাদ যে খুব দারুণ কথা বলছেন, দারুণ আইডিয়া, তো এভাবে তো উন্নতি করা যায়, মাদ্রাসা চালানো যেতে পারে। কিন্তু এখন বলার সময় নেই, ইনশাল্লাহ সামনে কখন ক্লাসের মধ্যে বা অন্য টাইমে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, যে এই চামড়া কালেকশন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই মাহফিলের জন্য রাস্তার মধ্যে এইভাবে কালেকশন না করেও ভিন্ন আঙ্গিকে আধুনিক প্রযুক্তিতেও আধুনিক ভাবেও কালেকশন করা সম্ভব, আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে টাকা উঠবে, আরো বেশি টাকা উঠবে। কিন্তু একটু কৌশল অবলম্বন করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সবকিছু আপডেট হয়েছে আমাদের, আমাদের ওস্তাদদের ছাত্রদের সব আপডেট হয়েছে, তো কালেকশন পদ্ধতিটা আপডেট এখনো হয়নি। আগেও যে এরকম ভাবে হতো এখনো সেইভাবে। আগে মোহতামিম সাহেবদের পায়ে হেঁটে চলতো, রিক্সায় চলতাম, গাড়িতে চলে, এসি সবার, মাদ্রাসা বড় বড় মাদ্রাসা সব জায়গায় এসি আছে, উন্নতি হয়েছে। ইনশাল্লাহ অন্য একটা সময় আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা যারা মাদ্রাসা মোহতামিম আছে বা মোহতামিম হতে চাচ্ছেন, তারা যেন খুব সহজভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারে, সহজভাবে যেন আহ আর্থিক অনুদান পান। এর কিছু টেকনিক কৌশল ইনশাল্লাহ আপনাদেরকে কোন একটা সময় বলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন 27 নম্বর যে কায়দাটা আছে, আল ইসলাম ও ওস্তাদ জি, আপনার আল ইসলাম ইয়ালু। ওস্তাদ জি, আপনার সাথে একটা কথা না বললেই নয়। যে কথাটা হলো যে আমরা যখন সর্বপ্রথম ইয়াতে অ্যাপসে জয়েন করি, তখন কোন একজনের মাস্তুরাতের কথা শুনতে শুনতে শোনা লাগে। আপনার আওয়াজ যখন আটকায়, যখন ওই মাস্তুরাতের কথা আমরা বারবার শুনি। এই বিষয়টা আজকে ছাত্র ভাইয়েরও বলার পরও উনি এটা বন্ধ করে না। আপনার ক্লাসটা যখন আটকা যায়, তখন তাদের স্বামী স্ত্রীর কথা আমাদের শুনতে হয়। আচ্ছা, আপনারা একটু আইডির নামটা আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমাদের এখানে আসলে মাস্তুরত কয়েকজন আছেন, আলেমা আছেন, তবে তাদেরকে বলা হয়েছে যে দর্সের সময় কোনো প্রশ্ন করা যাবে না, ও এমনকি আচ্ছা, আচ্ছা। আওয়াজও করা যাবে না। না, এখন মাস্তুরাত থাকলেই যে তারা কথা বলে এটা না। যার মানে যে মাস্তুরাত ভর্তি হয়নি, মুয়ান্নাস যে ভর্তি হয়নি, তার বাইরেও যে আপনারা যারা মানে পুরুষ মানুষ আছেন, তাদেরও তো মাস্তুরাত আছে। সবাই তো মাদ্রাসায় থাকে না, অনেকে বাসায়ও থাকে। তার পাশে থেকে একটু কথা বলতে পারে, এটা স্বাভাবিক হতে পারে। যেহেতু পোর্টেবল দুজনের কথা শোনা হয়। অনলাইন ক্লাস, তো আপনারা একটু নামটা খেয়াল করবেন যে জুমের মধ্যে কি নাম দেওয়া আছে, তারপর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অবগত করবো, যদি সে সতর্ক না হয়। আর লম্বা সময় চলে গেল। আচ্ছা 5 মিনিট, বেশি না, 10টা 40 বেজে গেছে। 5 মিনিট দেখেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, এটা মূলত একটা হাদিসের একটা অংশ বিশেষ, যেটা সূরা সিয়ারে কাবিরের মধ্যে রয়েছে। আমরা অর্থটা যদি খেয়াল করি, যে ইসলাম সর্বদাই কি থাকবে, বিজয়ী। ইসলাম সর্বদাই বিজয়ী, কোনো কিছু তার উপর বিজয়ী হয় না। ইসলাম কি সর্বদাই বিজয়ী, কোনো কিছুই তার উপর বিজয়ী হতে পারে না বা হবে না। এর দ্বারা মূলত আমরা যদি খেয়াল করি, আসলে ইসলাম মুসলিমরা সর্বদাই সমুন্নত রাখবে, উচ্চ অবস্থায় রাখবে, সর্বদাই তারা উপরের দিকে আদিষ্ট রাখার চেষ্টা করবে।
এদিকে লক্ষ্য করে ফুকাহে কেরাম বলেছেন, যদি স্বামী স্ত্রী আহ কোনো একজন যদি কেউ মুসলমান হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ একজন মুসলমান হয়ে গেল, এই ক্ষেত্রে ইসলাম যে আল ইসলাম ইয়া আলু ওয়ালা ইয়া আলা, সবসময় কি করবে, ইসলাম বিজয়ী থাকবে। তো বিজয়ী থাকার জন্যই স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন যদি মুসলিম হয়ে যায়, তাহলে তাদের কোনো যে সন্তান জন্ম হবে, তাহলে সেও কি হবে, ওই মুসলিমেরই অধীনস্থ হবে এবং সেও মুসলিম হয়ে যাবে। এটাও কি এই কায়দার ভিত্তিতেই হবে। এমনি ভাবে যারা অমুসলিম রয়েছে মুসলিম কান্ট্রিতে, অর্থাৎ দারুল ইসলামের মধ্যে যদি বসবাস করে, তারা জিজজিয়া দিতে হবে, অর্থাৎ আমরা একটা আহ, কর বলতে পারি, কর দিতে হবে, কর দিয়ে তাদেরকে থাকতে হবে। এবং তারা ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাস করা অবস্থা অবশ্যই তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইসলামের বিভিন্ন প্রতীক নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলো কখনোই তারা করতে পারবে না, এগুলো বরদাস্ত করা হবে না। এমনি ভাবে মুসলমানের হক অগ্রাধিকার দেওয়া হবে, সর্বদিক থেকেই মুসলমান যেন বিজয়ী থাকে এই দিকে লক্ষ্য করতে হবে। এই জন্যই ওলামায়ে কেরাম কি বলে থাকেন, এই কায়দার দিকে লক্ষ্য করে, যে কাফির মুশরিকদের দেশে একজন মুসলমানের বসবাস করা উচিত নয়, কারণ সে ওইখানে বিজয়ী থাকবে না, বরং পরাজয়ী হয়ে যাবে। অথচ ইসলাম কি থাকবে, কি থাকবে, সবসময় বিজয়ী থাকবে। তো এই দিকে লক্ষ্য করেই এখানে একটা বিষয় আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে আপনার দারুল ইসলামের কথা এসেছে। দারুল ইসলাম কি? দারুল ইসলাম, দারুল হরব, দারুল আমান, তিনটা পরিভাষা আমাদের সমাজে প্রচলিত আছে, গুরুত্বপূর্ণ। আহ সহজে যদি বলি, আসলে এটা নিয়ে খুব বিতর্ক আছে, অনেক বিতর্ক। ফুকায়ে কেরামদের মধ্যে বিতর্ক, এখন পর্যন্ত যে সমস্ত ইসলামিক স্কলার রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের মধ্যে বিতর্ক। তবে আমি সহজভাবে একটু বোঝার জন্য বলবো, আমার মতটাও কিন্তু বিতর্ক মুক্ত নয়, অর্থাৎ কারো না কারো মতের সাথে মিলে যাবে। এই জন্য আপনাদের বোঝার জন্য বলছি, দারুল ইসলাম। দারুল ইসলাম হলো, সহজ ভাবে যদি বুঝতে চান, দারুল ইসলাম যেখানে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত আছে, ইসলামী কি আছে, শরিয়া কায়েম আছে, শরিয়ার ভিত্তিতে বিচার কার্য সবকিছু সম্পাদন করা হয়, এবং সাথে সাথে ওইখানে যে শাসক আছে সেও কি মুসলিম। এখন কথা হলো, আপনারা বলতে পারেন উস্তাদ, যে এরকম কোন রাষ্ট্র কি বর্তমান বিশ্বে আছে যেখানে দারুল ইসলাম, যে রাষ্ট্রটা দারুল ইসলাম, যে দেশটা দারুল ইসলাম? জি আছে। বর্তমানে আফগানিস্তান তার হলো আহ জ্বলন্ত প্রমাণ, যেখানে পরিপূর্ণভাবে তারা ইসলামী শরিয়া আইন চালু করেছে। আলহামদুলিল্লাহ। আমার খুব শখ আছে, জীবনের অনেক বড় একটা শখ, আহ সেটা হচ্ছে আফগানিস্তানে যাওয়া, অনেক বড় শখ। জীবনে যদি বড় একটা শখ থেকে থাকে, তার মধ্যে একটা হলো এটা, স্বচক্ষে ইসলামের যে তারা যে ইসলামের শরিয়া কায়েম করেছে, যেটা আমরা দূরের থেকে খালি শুনি, বিভিন্ন মিডিয়া নিউজের মাধ্যমে আমরা সত্যটা পাই না, যে এতটা উন্নতি করেছে 2 বছরের মধ্যে, কিভাবে সম্ভব, কিভাবে তারা রাষ্ট্রটা পরিচালনা করছে, স্বচক্ষে আমার ভ্রমণের ইচ্ছা আছে, জানি না আল্লাহ আমার পূরণ করবে কিনা, তবে ইচ্ছা আছে, আপনাদেরকে বললাম। তো দারুল ইসলাম একটা মেসাল হলো কি আফগানিস্তান, আরেকটা হলো দারুল হরব। একটা হলো দারুল ইসলাম, একটা দারুল হরব। দারুল হরব মানে যেখানে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত নয়, এবং এখানে শাসক কি নয়, মুসলিম নয়, বরং অমুসলিম। এবং ওইখানে ইসলামী বিধি বিধানের উপর যারা মুসলিম যদি 2-1 থাকেও, সংখ্যা লঘিষ্ঠ, অর্থাৎ তারা সংখ্যাগরিষ্ঠ নয়, এরকম যদি 2-1 থাকেও, তারপর তারা ইসলাম বিধি বিধানের উপর পরিপূর্ণভাবে আমল করতে পারে না, চলতে পারে না। এখন যেমন এটার একটা উদাহরণ হলো বর্তমানে বিশ্বের মধ্যে ফিলিস্তিন, ইসরায়েল। ফিলিস্তিন কি করছে, বর্তমান ফিলিস্তিন হলো দারুল হরব। ওইখানে আপনি ইসলামে আপনি নামাজটা পড়বেন মসজিদে গিয়ে, আপনারা তো আমরা অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন, বিভিন্ন সময় ভিডিও আছে, অনলাইন নিউজ আসে, মসজিদুল আকসায় গিয়ে নামাজ পড়তে গেছে, পুলিশ গিয়ে এই সেনাবাহিনী এসে, ইসরায়েলি সেনাবাহিনী এসে মারধর করছে, গুলি করছে, কত ধরনের নির্যাতন করছে, তার নামাজটা পর্যন্ত ঠিক মতো আদায় করতে পারে না। এবং তো দারুল হরবের হচ্ছে জ্বলন্ত প্রমাণ কি, এটা হলো ফিলিস্তিন। দারুল হরবের জ্বলন্ত প্রমাণ বা আমাদের সামনে বর্তমান নমুনা হলো কি ফিলিস্তিন, যেখানে এখন তো বর্তমান আরো খারাপ অবস্থা। এরপরে দারুল আমান, ওলামায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বলেন বিশ্বের প্রায় সব রাষ্ট্রই কি দারুল আমান। এখানে দারুল আমান বলতে যেখানে আহ আপনি নিজে স্বাধীন মতো নিজের ধর্ম পালন করতে পারবেন, ধর্মের দাওয়াত দিতে পারবেন এগুলোতে, বা ধর্মের আইন কানুন মানতে পারবেন, কিন্তু ওইখানে কি নেই, ইসলামের শরিয়া আইন নেই, বা মুসলিম শাসক নেই, অথবা মুসলিম শাসক থাকলেও ওইভাবে কি নেই,
এটার বাস্তব আইন নেই, ইসলামের শরিয়া আইন নেই। তো বর্তমানে বাংলাদেশও কি আমরা ওই ওই সূত্রে দারুল আমান বলে থাকি। আরো বিভিন্ন আমেরিকা, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রকেও দারুল আমান ওলামায়ে কেরাম বলে থাকে। যাই হোক, এখানে মূলত আমরা যেটা বলছি যে দারুল ইসলামের কথা এখানে মূল বলা হয়েছে, যে দারুল ইসলামের মধ্যে যদি কোনো কাফের বসবাস করে তাকে জিজিয়া দিয়ে, কর দিয়ে থাকতে হবে। কি জন্য থাকতে হবে? কারণ হচ্ছে আল ইসলাম ইয়ালু আলা ইয়ালা, ইসলাম হলো সর্বদাই কি থাকে, বিজয়ী থাকে, কোনো কিছুই তাকে পরাজয় আহ, বা তার উপর কোনো কিছু বিজয়ী হতে পারে না। তারপরে 28 নম্বর কায়দাটা লক্ষ্য করেন। এই কায়দাটা ছোট্ট একটা কায়দা, এটা পরে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। আল ইশারাতুল মা'হুদাতু লিআখরাসা আল ইশারাতুল মা'হুদাতু লিআখরাসা কাইবারাতিন নাতিক। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে এবং কি রয়েছে, ব্র্যাকেটের মধ্যে শিন নুন রয়েছে। অর্থাৎ মাজালা নামক কিতাবের মধ্যে এটা আছে, আবার আলাসবান নাজার কিতাবের মধ্যে আছে। অর্থটা খেয়াল করেন, বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ। কি বলা হলো? বোবা বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ। অর্থাৎ বোবা ব্যক্তি যদি ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি কোনো কিছু বোঝায়, আহ নির্দিষ্ট ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু বোঝায়, তাহলে এটাকে কি বলা হবে? সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ। এখানে বোবা বলতে আহ আহ, আসলে বোবা বলতে এখানে জন্মগতভাবে যে বোবা তাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। বোবা দ্বারা কি উদ্দেশ্য হলো? জন্মগত বোবা, জন্মগতভাবেই যে বোবা হয়ে জন্মেছে তার ইশারা ইঙ্গিতকে এখানে ভাই 30 নম্বর যদি কেউ পৌঁছে 30 নম্বর ক্লাস শেষ হয়ে যায়, 30 নম্বর পৌঁছে ভালো। জন্মগতভাবে বোবা এখানে। আচ্ছা, তারপরে এখন কেউ যদি জন্মগতভাবে না, কোনো অসুস্থতার কারণে বা কোনো একটা কারণে কেউ যদি বোবা হয়ে যায়, ক্ষেত্রে কি হবে? ওটা আর কি না শুনলে কি মিয়া খালি অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝেছেন? আর বোবা ব্যক্তি যদি নির্দিষ্ট ইশারা ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু বোঝায়, ওইটাও কি হবে? ওটাও সুস্থ। বোবা ব্যক্তি যদি নির্দিষ্ট ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিছু বোঝায়, ওইটাও সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ হবে। ঠিক একইভাবে বোবা ব্যক্তি যদি কোনো ই করে, তালাক দেয় কোন একটা ইশারার মাধ্যমে, যেটা সে তালাক বুঝিয়েছে, এমনি ভাবে হদ বিভিন্ন কিছু কি হবে, এগুলো ক্ষেত্রেও কিন্তু তার আপনার ইশারার মাধ্যমে কোনো হদ, আহ, তালাকের বিষয়টা হতে পারে, কিন্তু এই যে হদের ক্ষেত্রে কি হবে না, দণ্ডবিধির ক্ষেত্রে তার এই ইশারা যথেষ্ট হবে না, কায়েম হবে না। যেটা আমরা পিছনে আরেকটা কায়দার মধ্যে কিন্তু পড়ে এসেছি, আপনাদের মনে আছে কিনা। যাই হোক, মূল কথা হলো আল ইশারাতুল মাউদাতু লিআখরাসা কাইবারাতিন নাতিক, বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ হবে। বুঝেছেন সবাই? আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ যারা শেষ পর্যন্ত ছিলেন। আসলে নেটওয়ার্কের একটু সমস্যা করেছে আজকে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আর আপনাদের কেমন আছে, আগামীকালকে ছুটি ঘোষণা হতে পারে। যদি ছুটির ঘোষণা হয়, আজকে যে তামরিনটা দেওয়া হয়েছে এই তামরিনটা আপনাদের এখনই জমা দিতে হবে না, ছুটির দিন অর্থাৎ মাদ্রাসা খোলার দিন জমা দিলেও হয়ে যাবে। খোলার দিন কি তামরিন জমা দিলেও হবে, আগে আগে জমা না দিলেও হবে, অথবা আপনি চাইলে জমা দিতেও পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আজকে যে তামরিনটা দেওয়া হয়েছে, আর আমরা আহ কোরবানির উপর আরো বেশ কয়েকটা তামরিন ইনশাল্লাহ আমরা ঈদের পরেও করবো। আর যদি যেটা বললাম মাসলা মাসাইল মাদ্রাসার হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস না করলে ভালো হয়, আপনি ব্যক্তিগতভাবে শেখার চেষ্টা করেন, এর জন্য ইনশাল্লাহ আপনাকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু